গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বসুন। প্রথমে বলুন আপনি আমাদের কোম্পানিতে কেন চাকরি করতে চান? স্যার, আপনার মতো মানুষের সাথে কাজ করতে পারাটা তো ভাগ্যের ব্যাপার, তাই আর কি। এটা ফার্ম দেওয়ার জায়গা না। স্যার, আপনার পেট কি তাহলে ফার্ম দিয়ে ফুলিয়ে রেখেছেন? অতিরিক্ত কথা না বলে আপনি কেন আমাদের এখানে চাকরি করতে চান সেটা বলুন। আমার না ছোটবেলা থেকেই স্বপ্ন বড় কোনো কোম্পানিতে চাকরি করার, কিন্তু বড় কোনো কোম্পানিতে চাকরি হয়েও হচ্ছে না, তাই আপনাদের কোম্পানিতে। আমার কোম্পানিটা কি আপনার ছোট মনে হয়? স্যার, কোম্পানিটা আপনার না। যাই হোক, আমাদের কোম্পানিটা কি আপনার কাছে ছোট মনে হয়? আসলে আমি আপনাদের কোম্পানি নিয়ে রিসার্চ করিনি, তবে আপনার পোশাক দেখে কোম্পানিটাকে এত বড় বলেও মনে হচ্ছে না। আপনি কি বুঝতে চাইছেন? হ্যাঁ, আমি কি কম দামি ফুটপাতের পোশাক পরছি? ফুটপাতের কিনা জানি না, তবে কোনো মার্কেটের বলেও মনে হচ্ছে না। এই স্যার, আপনি না শুধু শুধু রেগে যাচ্ছেন। আমি দুষ্টুমি করছি, কারণ ছোটবেলা থেকেই আমি অনেক দুষ্টু। এই দুষ্টুমির কারণে আমার চাকরি হচ্ছে না। আর হবেও না। আপনি কি করে জানলেন? আপনি তো এখনো আমার ইন্টারভিউ নেননি। আচ্ছা, তোমার কত বছরের এক্সপিরিয়েন্স? 3 বছরের লিখে দিন, ভালো না লাগলে পরে চেঞ্জ করে নেব। আরে ভাই, আপনার চাকরির এক্সপিরিয়েন্স কত বছরের? ও, চাকরির এক্সপিরিয়েন্স? আসলে এর আগে কোথাও চাকরি করিনি, তো এক্সপিরিয়েন্স 0। আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই? আরে ভাই, আগে চাকরি তো দিন, তারপর না হয় এক্সপিরিয়েন্স অর্জন করব। আপনার যেই ব্যবহার, আপনার কি মনে হয় আপনার কোথায় চাকরি হবে? কেন হবে না? এখন হয়তো মেজাজ গরম চাকরি হচ্ছে না বলে। চাকরিটা হয়ে যাক, মেজাজ ঠান্ডা হয়ে যাবে, মন নরম হয়ে যাবে, ব্যবহার মিষ্টি হয়ে যাবে। তাই? জি। তাহলে কি স্যার ধরে নিব আমার চাকরিটা হয়ে গেছে? সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি আমার দিক থেকে সিলেক্ট হননি। কেন স্যার? আপনার রেজাল্টের যা অবস্থা। রেজাল্ট দেখে আর লজ্জা দিবেন না। কেন? এটা নিয়ে বাবা অনেক লজ্জা দিত। অমুকের ছেলে তোর চাইতে ভালো রেজাল্ট করছে, অমুকের মেয়ে তোর চাইতে ভালো রেজাল্ট করছে, সাথে মাও তাল দিত। তাহলে আপনার লজ্জা শরম আছে? লজ্জা শরম আছে বলি ফুল প্যান্ট ফুল হাতা শার্ট পরে আসছি, না হলে তো খালি গায়ে শর্ট প্যান্ট পরে আসতাম। আচ্ছা, আপনি কি নেশা টেশা করেন? ছাত্র জীবনে করতাম, এখন করি না। তবে তবে কি? কিছু না। আচ্ছা স্যার, আপনিও কি নেশা টেশা করেন? আপনার কেন এমনটা মনে হলো? পুরুষ মানুষ করতেই তো পারেন। সব পুরুষ আপনার মতো না। স্যার, আপনি হয়তো ভুলে গেছেন আমি আড্ডা দিতে নয়, ইন্টারভিউ দিতে আসছি। আপনার কি মনে হয় আমি আপনার সাথে আড্ডা দিতেছি? আচ্ছা, পয়েন্টে আসি। জি। আচ্ছা, আপনি যেই সিঁড়িতে উপরে এসেছেন, সিঁড়িতে কয়টা স্টেপ ছিল? আপনি না দুষ্টুমি শুরু করছেন। কি দরকার এ সময় আড্ডা বড় করার? আড্ডাই যেহেতু দিবেন, চা বিস্কুট অর্ডার করেন, খেতে খেতে গল্প করি। আমি না আপনাকে প্রশ্ন করছি। একটা প্রশ্ন ছিল। জি। এটা স্টেপ আছে আমি জানি না, কারণ আমি লিফট দিয়ে উপরে উঠছি সময় বাঁচানোর জন্য। স্মার্ট। এই যুগে স্মার্ট না হলে কি চলা যায়? আচ্ছা বলুন তো, ইংরেজরা আমাদের দেশে কেন এসেছিল? ঘোড়ার ঘাস কাটতে। বুঝিয়ে বলুন। স্যার, তখন তো স্থলপথে বাহন বলতে ছিল শুধু ঘোড়া আর উট। ইংরেজদের কাছে ছিল শত শত ঘোড়া, কিন্তু তাদের দেশে ঘোড়াকে খাওয়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণে ঘাস ছিল না, তাই তারা ঘাস কাটার জন্য আমাদের দেশে এসেছিল। এই কাহিনী আপনি কোন বইয়ে পড়ছেন? বইয়ে পড়বো কেন, দাদার মুখ থেকে শুনছি, কারণ উনার চলাফেরাই তো ছিল ইংরেজদের সাথে। আপনার দাদাও কি ঘোড়া ছিল? তারপর এটাও জানতে চাইবেন আমার দাদা ইংরেজদের সাথে ঘাস কাটতো কিনা? এজন্যই বলছিলাম চা বিস্কুট দিতে বলেন, খেতে খেতে গল্প করি। এই আপনার সমস্যা কি? চাকরি হয়েও হচ্ছে না, এটাই আমার সমস্যা। আপনার চাকরি হবেও না। কেন স্যার? আপনার মতো লোককে কোন পাগলা চাকরি দিবে? আপনার মতো পাগলে? এত এত ভদ্র লোক থাকতে আপনার মতো দুষ্টু লোককে কোন সাহসী চাকরি দেব? দুঃসাহসে? আমার তো সাহসই নেই যে দুঃসাহস করব। আপনি আসতে পারেন।